নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভৌত বিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার সাথে অ্যান্সারটা আমি নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই সেটা মন দিয়ে শুনবে এবং পারলে প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা খাতা করে নিয়ে সেটাকে মুখস্থ করতে শুরু করে দেবে। অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই আমি এই চ্যানেলের মাধ্যমেই বলে থাকি সেই প্রশ্ন, তবে আমি সাজেশান দিই না, সাজেশান আমি পছন্দ করি না এবং সাজেশান আমি দিই না। তার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, বায়ুর কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? বায়ুর কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা শান্তমণ্ডল বলে থাকি। নাম্বার সেকেন্ড কোশ্চেন, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। উত্তরটা হচ্ছে সৌরশক্তি। ক্রমবর্ধমান তাপন মূল্য অনুযায়ী সাজাও। ক্রমবর্ধমান মানে ক্রমশ বাড়বে, তাপন মূল্য অনুযায়ী তোমাকে সাজাতে বলেছে। অপশানগুলো ছিল ডিজেল, কেরোসিন এবং কয়লা। তাহলে ফার্স্ট হচ্ছে কয়লা লেস দ্যান ডিজেল লেস দ্যান কয়লা লেস দ্যান কেরোসিন লেস দ্যান তোমার হচ্ছে ডিজেল। পরের প্রশ্ন, ফারেনহাইট স্কেলের পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -459.67 ডিগ্রি ফারেনহাইট। বয়েলের সূত্রের ধ্রুবক দুটির নাম হচ্ছে ভর এবং তার উষ্ণতা। নিচের একটা বিবৃতি দিয়েছে, সেই বিবৃতির মধ্যে কোনটি সত্য না মিথ্যা সেটা তোমাকে বলতে হবে। তরলে আপাত প্রসারণ গুণাঙ্ক আছে কিন্তু গ্যাসের ওইরূপ আপাত প্রসারণ গুণাঙ্ক নেই, কথাটা কিন্তু সত্য। পরের প্রশ্ন, আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও কোন তরলের নিজস্ব ধর্ম না প্রকৃত প্রসারণ গুণাঙ্কের নিজস্ব ধর্ম আছে? অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। আমরা সাধারণত জানি দন্ত চিকিৎসায় কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। এটা কিন্তু ডাক্তাররা ব্যবহার করে থাকে, তুমি আমি নয়। কিন্তু তারা ডাক্তাররা যে সমস্ত ডেন্টিস্ট আছে তারা কিন্তু এই অবতল দর্পণটা ব্যবহার করে থাকে। আবার একটা বলেছে ক্রমবর্ধমান অনুযায়ী তরঙ্গ দৈর্ঘ্যের অনুসারে সাজাও। প্রথমে বলেছে অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি এবং গামা রশ্মি। তাহলে গামা রশ্মি লেস দ্যান এক্স রশ্মি লেস দ্যান অতিবেগুনি অর্থাৎ আল্ট্রা ভায়োলেট রশ্মি। পরের প্রশ্ন, প্রবাহ মাত্রা এবং আধানের মধ্যে সম্পর্ক লেখো। না প্রবাহ মাত্রা হচ্ছে আধান বাই সময়। পরে হচ্ছে দুটি অহমীয় পরিবাহীর উদাহরণ দাও। জার্মানিয়াম এবং সিলিকন। পরেরটি তেজস্ক্রিয় এককের নামকে আমরা কি জানি? বেকারেল। আর একটা প্রশ্ন আছে, আধুনিক পর্যায়ে এবং তারা LIG অর্থাৎ লিথিয়াম অণুতে ড্যাশ সূত্র লঙ্ঘিত হয়, অর্থাৎ অষ্টক সূত্র কিন্তু লঙ্ঘিত হয়ে থাকে। পরের প্রশ্ন আমি যেটা বলবো সেটা হচ্ছে, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কী ধরনের বিক্রিয়া সংঘটিত হয়ে থাকে? না বিজারণ বিক্রিয়া। পরের প্রশ্ন হচ্ছে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের কোন গ্যাস সঞ্চিত হয়? H2 অর্থাৎ হাইড্রোজেন গ্যাস। পরের প্রশ্ন, ওলিয়ামের সংকেত কি? না H2S2O7। পরের প্রশ্ন, থার্মির পদ্ধতিতে বায়ুর বিজারক দ্রব্যটির নাম কি? অ্যালুমিনিয়াম অর্থাৎ Al। পরের প্রশ্ন, মোর্চের সংকেত কি? Fe2O3 ইন্টু H2O। পরের প্রশ্ন, লাইকারে যে অ্যামোনিয়া আছে তার আপেক্ষিক গুরুত্ব কত? 0.88। পরের প্রশ্ন, টেফলনের মনোমারের নাম কি? না টেট্রাফ্লুরোইথিলিন। পরের প্রশ্ন, পিভিসির পুরো নাম কি? না আমরা সবাই জানি পলিভিনাইল ক্লোরাইড। এরপরে আমি আসছি এই কোশ্চেনগুলো পাশাপাশি তোমরা কিন্তু আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে করবে। সেই মন দিয়ে করলে কিন্তু তোমরা কোনো দিন এখান থেকে কিন্তু কমন তোমরা পাবে, 100% তোমরা কমন পাবে। বিশ্ব উষ্ণায়ন কী এবং এর দুটি প্রতিকারের উপায় লেখো। পরের প্রশ্ন বলেছে, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃতি করো। খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, অবন্ত দর্পণ দ্বারা আকারে বড় অসৎবিম্ব চিত্রসহ বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি ব্যাখ্যা করো। এবার এর সাথে আরেকটা প্রশ্ন আমি তোমাদের দিয়ে বলে রাখি, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটিও তোমরা বুঝিয়ে দাও। পরের প্রশ্ন দিয়েছে H2O অর্থাৎ জলের যেটা আছে সেটা লুইস ডট সাহায্যে ডায়াগ্রামের সাহায্যে তোমাকে কিন্তু একে দেখাতে বলেছে। আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্য তোমাকে দিতে বলেছে। নাইট্রোলিয়ামটা কি, এর একটা ব্যবহার লেখো। এর পরের প্রশ্ন যেটা বলবো সেটা অসওয়াল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডে শিল্প প্রস্তুতির বিক্রিয়া সমেত তোমাকে লিখতে হবে।
পরের প্রশ্ন, সমস্ত আকরিকই খনিজ পদার্থ, কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয়, কথাটা ব্যাখ্যা করতে হবে। পরের প্রশ্ন যেটা বলবো সেটা অজৈব যৌগ এবং জৈব যৌগের মধ্যে পার্থক্য লেখো। বেশি পার্থক্য লিখতে বলবো না, মাত্র 3টে করে রাখবে, সেটা তোমার 2 নম্বর কোশ্চেনেই আসুক বা 3 নম্বর কোশ্চেনেই আসুক, যাতেই আসুক না কেন তাতে তুমি লিখতে পারবে। পরের প্রশ্ন যেটা আসছি সেটা হচ্ছে ইথিলিনের গঠন সংকেত সহ লিখতে বলেছে। তা আমি তোমাদের যে সমস্ত ওগুলো দিলাম, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে। এটা কিন্তু তোমার ভৌতবিজ্ঞানের একটা ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের দিলাম। তোমরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং সাবস্ক্রাইব শুধু নয়, তোমরা কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, আমি কিন্তু পড়াশোনা সংক্রান্তই কিন্তু আমি ভিডিওটাতে আপলোড করে থাকি। আমার ফেসবুক চ্যানেলও আছে, এবং এটা হচ্ছে আমার হচ্ছে ইউটিউব চ্যানেল। তোমরা ইউটিউব চ্যানেলকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, যাদের বোন আছে বা ভাই আছে, যাদের ছেলে আছে বা মেয়ে আছে, যাদের নাতি আছে নাতনি আছে, বা ভাইপো ভাইজিরা যারাই 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দাও না কেন, তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে কিন্তু বেস্ট কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এরপরে কিন্তু যেটা অঙ্কর মাত্র 3টে উপপাদ্য দেব, 3টে উপপাদ্য মধ্যে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমন পাবে। সেই জন্যেই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো। আর আমি ফেসবুক লাইভে আসবো বেলা 11:30 থেকে 12টার মধ্যে। আমি কিন্তু ফেসবুক লাইভে আসবো। আজকে বেশ কিছু আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু অবশ্যই এটা ইম্পর্টেন্ট। তোমরা তাহলে অবশ্যই আজকে তোমরা ফেসবুক লাইভে এসো, তোমরা পেয়ে যাবে।